যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ, কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই। তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে, অর্থ বুঝেছে, বা 10টা-20টা সূরা মুখস্থ করেছে, খুঁজে বের করেন। 20-30 বছর পড়াশোনা করেও দেখবেন ওযুর ফরজ কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা জানে না, যাকাতের নিসাব বলতে পারবে না। জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে, বলতে পারবে না। কোনো সম্পর্কই নাই দিনের সাথে। সম্পর্ক এতটুকু, জুমার দিনে যেতে হয়, মসজিদে যাই, ইমাম সাহেব আরবি দিয়ে জানে কি বলে শুনি, 2 রাকাত নামাজ পড়ে খোরমা দেয়, নিয়ে চলে আসে। সমস্যাটা এরকম সংস্কৃতি। তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন। আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি ভাঙাচোরা, আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি, এটা একটা বড় বিষয়। যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি, তারা আবার কোরআনের আদেশ মানে কিনা, নিষেধ বর্জন করে কিনা, এটা আরেকটা বড় বিষয়। বাস্তবতা এমন, বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যে ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে। খুঁজে দেখেন, আপনি নিজের পরিবার থেকে শুরু করেন, আমি আমার পরিবার থেকে শুরু করি, আপনি আপনার থেকে শুরু করেন, আপনার আত্মীয়দেরকে দেখেন, বংশকে দেখেন, সমাজকে দেখেন, আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে। পরিবারের মেয়ে পর্দা করে, মা পর্দা করে, বোন পর্দা করে, অল্প সংখ্যক, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, এমনও পরিবার আছে যেই পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না, এমনও আছে। এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম। এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না, এমনও আছে। এগুলোর সংখ্যা কত? নিতান্তই কম, নিতান্তই কম। বাস্তবতায় আসেন আপনি, বাস্তবতা এমন, এগুলোর সয়লাভ চলছে। আবার একটা বড় ইস্যু বলি, মুসলিমদের কথা বলছি। আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে। হালাল রিজিক, মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে, হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে। কতটা পরিবার? ম্যাক্সিমাম পরিবার সুদখোর, ম্যাক্সিমাম। যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি, বিসমিল্লাহ। মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, কথার কথা, মনে করেন কথার কথা। এখন ধরেন বাসার মালিক সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, কথার কথা, এক্সাম্পল দিচ্ছি। এখন এই টাকাগুলো, ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন, কথা বুঝতে পারছেন? আর একবার লোন নিলে তো শোধ করা চারটাখানি কথা না, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটাই ওদের উদ্দেশ্য ছিল, রক্ত চুষে খাওয়া, সাক। যার ফলে ধনী ধনী হতে থাকে, গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে। আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ, এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। দলিল আপনি সহিহ বুখারী খোলেন আর সূরা বাকারা পড়েন। সহিহ বুখারীতে আরও আছে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই গুনাহ হয়। এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি, বা আরও 10 জন রেন্ট দিচ্ছে, এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের। ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আমি কি বুঝাতে পারছি? যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে, এটা সেই আখিরুজ্জামান।